যুদ্ধটা কি সত্যি শুধু ইরান আর আমেরিকার মধ্যে, নাকি পর্দার আড়ালে এই সংঘাত ধীরে ধীরে বদলে যাচ্ছে এক বৃহত্তর শক্তির লড়াইয়ে? কারণ ওয়াশিংটন যখন ইরানের অর্থনীতিকে চেপে ধরতে নতুন নিষেধাজ্ঞার অস্ত্র বের করেছে, তখন বেইজিং থেকে এসেছে এমন এক বার্তা যা পুরো হিসাবটাই বদলে দিতে পারে। চীন বলছে ইরানের সঙ্গে সম্পর্কের কারণে চাপ দিলে চুপ করে বসে থাকবে না তারা, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বেইজিং। অর্থাৎ এবার লড়াই শুধু ক্ষেপণাস্ত্রের নয়, লড়াই অর্থনীতির, তেলের, বাণিজ্যের, সমুদ্রপথের, আর সবচেয়ে বড় কথা প্রভাব বিস্তারের। ইরানকে একা করে দেওয়ার যে কৌশল নিয়ে ওয়াশিংটন এগোচ্ছে, তার সামনে দাঁড়িয়ে যাচ্ছে চীন। আর ঠিক এই সময়েই মিশরের আকাশে দেখা যাচ্ছে চীনা যুদ্ধ বিমানের মহড়া। চীন ও মিশরের বিমান বাহিনী শুরু করেছে ইগলস অফ সিভিলাইজেশন 2026 নামে যৌথ সামরিক মহড়া। যুদ্ধ বিমান, ট্যাঙ্কার বিমান, হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক সম্পদ নিয়ে এই মহড়া চলছে মধ্যপ্রাচ্যের এমন এক সময়ে যখন হরমুজ থেকে লোহিত সাগর পর্যন্ত উত্তেজনা তুঙ্গে। তাহলে প্রশ্নটা এখন আরো বড়, চীন কি শুধু ইরানের অর্থনৈতিক অংশীদার, নাকি ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণেও নিজের অবস্থান শক্ত করছে? আমেরিকার নতুন অর্থনৈতিক চাপের কেন্দ্রে রয়েছে ইরান। ওয়াশিংটন এমন কোম্পানি, জাহাজ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যাদের সঙ্গে ইরানের তেল, অস্ত্র সংগ্রহ কিংবা সাইবার কার্যক্রমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। মার্কিন অর্থনীতি স্কট বেসেন্টের ঘোষিত অপারেশন ইকোনমিক আউটকাস্ট এ 60 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে টার্গেট করার কথা উঠে এসেছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে গেলে অন্য দেশ ও প্রতিষ্ঠানও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। ওয়াশিংটনের হিসাব পরিষ্কার, ইরানের অর্থনীতিতে চাপ বাড়াও, তেলের আয় আটকে দাও, সহযোগীদের ভয় দেখাও, তারপর তেহরানকে আলোচনা টেবিলে দুর্বল অবস্থানে নিয়ে আসো। কিন্তু এখানে এসে হিসাবটা আটকে যাচ্ছে চীনের কারণে। কারণ চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা। ইরানের সঙ্গে বেইজিং এর বাণিজ্য শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে চীনের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ। ফলে ওয়াশিংটন যখন তেহরানের ওপর চাপ বাড়ায়, তার প্রভাব শুধু ইরানে গিয়ে থামে না, সেই চাপের ঢেউ পৌঁছে যায় বেইজিংয়েও। আর এ কারণেই চীনের বক্তব্য এত গুরুত্বপূর্ণ। বেইজিং বলছে একতরফা নিষেধাজ্ঞা যদি আন্তর্জাতিক আইন বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের ভিত্তি ছাড়া চাপিয়ে দেওয়া হয়, তাহলে চীন তার বিরোধিতা করে। চীনের বক্তব্য আরো কঠিন, অর্থনৈতিক যুদ্ধ কোনো সমস্যার সমাধান করে না, বরং এটি সংঘাত বাড়ায়, বৈশ্বিক অর্থনীতি ও আর্থিক ব্যবস্থায় ঝুঁকি তৈরি করে এবং অন্য দেশগুলোর বৈধ স্বার্থ ক্ষতিগ্রস্ত করে। এখানে ইরানের জন্য সবচেয়ে বড় শক্তিটা কোথায়? ইরান এখনো দাঁড়িয়ে আছে চাপের মধ্যে থেকেও। তেহরান বারবার দেখিয়ে দিচ্ছে তাকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করা যতটা সহজ বলে মনে হয়েছিল, বাস্তবে ততটা নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন অর্থনৈতিক অভিযানকে দুর্বলতা লক্ষণ হিসেবে দেখেছেন। আর নিরাপত্তা কর্মকর্তাদের বক্তব্য আরো কঠোর। আমেরিকা যদি নতুন কোনো পদক্ষেপ নেয়, তার জবাব হবে ভূমিকম্পের মতো শক্তিশালী, এমন হুঁশিয়ারিও এসেছে। তেহরান কেবলই বলছে না আমাদের ওপর আঘাত করো না, বরং বার্তাটা হচ্ছে আমাদের ওপর চাপ দিলে তার মূল্য আপনাকেও দিতে হবে। আর এই বার্তার সঙ্গে জুড়ে গেছে হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। ইরানের সঙ্গে যার ভৌগোলিক সম্পর্ক এত গভীর যে এখানে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে বড় ধাক্কা দিতে পারে। চীন নিজেও ইরানের তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে হরমুজে উত্তেজনা বাড়লে শুধু ইরান নয়, চীনের অর্থনীতিও তার প্রভাব অনুভব করবে। এবার ইরান থেকে মিশর। চীন যেখানে যুদ্ধ বিমান নিয়ে মহড়া করছে, আর সেটা কোনো সাধারণ মহড়া নয়। প্রথম দিনের অনুশীলনে মাঝারি ও কাছাকাছি পাল্লার আকাশযুদ্ধের কৌশল অনুশীলন করা হয়েছে। পাইলটরা বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতিতে যুদ্ধের অনুশীলন করছেন। একের পর এক ধাপ পেরিয়ে মহড়াটিকে শুধু বিমান বনাম বিমান লড়াই থেকে আরো জটিল সমন্বিত সামরিক অভিযানে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ চীন শুধু বিমান উড়িয়ে দেখাচ্ছে না, তারা অনুশীলন করছে কিভাবে একাধিক সামরিক সক্ষমতাকে একই কমান্ড কাঠামোর মধ্যে ব্যবহার করা যায়। আকাশে আধিপত্য প্রতিষ্ঠা, উদ্ধার অভিযান, কৌশলগত মোতায়েন, সমন্বিত বিমান যুদ্ধ, সবই এই মহড়ার অংশ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়টা। এই মহড়া হচ্ছে এমন একটি অঞ্চলে যেখানে একদিকে হরমুজ প্রণালী, অন্যদিকে লোহিত সাগর, গাজা এবং বৃহত্তর মধ্যপ্রাচ্য সংঘাতের চাপ একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। চীন ও মিশরের এই মহড়া 2025 সালের প্রথম যৌথ বিমান মহড়ার পর দ্বিতীয় বড় আয়োজন। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, চীন কি মধ্যপ্রাচ্যে নিজের সামরিক উপস্থিতির পরিধি বাড়াচ্ছে? চীনের সরকারি ব্যাখ্যা অবশ্য অন্যরকম। বেইজিং বলছে এর লক্ষ্য সামরিক সহযোগিতা বাড়ানো, পারস্পরিক আস্থা গভীর করা এবং চীন মিশরের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে শক্তিশালী করা। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে সময় কখনোই শুধু সময় নয়, কোন ঘটনা কখন ঘটছে সেটাই অনেক সময় বার্তার অর্ধেক। একদিকে আমেরিকা ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলছে, অন্যদিকে চীন বলছে নিজের স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। একই সময়ে চীনা বিমান বাহিনী মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ একটি দেশে বড় ধরনের যৌথ মহড়া চালাচ্ছে। এই তিনটি ঘটনা আলাদা হলেও
হলেও তাদের মধ্যে একটি কৌশলগত সংযোগ খুঁজে পাচ্ছেন বিশ্লেষকেরা। আর সেই সংযোগের কেন্দ্রে রয়েছে ইরান, কারণ ইরান এখন আর শুধু একটি দেশ নয়, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তেহরানকে চাপে ফেললে তার প্রভাব পড়ছে তেলের বাজারে, সমুদ্র পথে, আঞ্চলিক নিরাপত্তায় এবং চীনের জ্বালানি স্বার্থে। এই কারণে ইরানকে ঘিরে সংঘাত যত বাড়ছে, ততই এই সংঘাতের চরিত্র বদলাচ্ছে। প্রথমে ছিল সামরিক চাপ, তারপর অর্থনৈতিক চাপ, এখন যোগ হচ্ছে কূটনৈতিক চাপ এবং বৃহৎ শক্তির পাল্টা অবস্থান। আর ইরানের সবচেয়ে বড় সাফল্য হয়তো এখানেই, তেহরানকে একা করার চেষ্টা যত বাড়ছে, ইরানকে ঘিরে তত বেশি আন্তর্জাতিক স্বার্থ এক জায়গায় এসে মিলছে। চীন চায় তার তেল সরবরাহ নিরাপদ থাকুক, হরমুজ অস্থিতিশীল না হোক, মধ্যপ্রাচ্যের সংঘাত তার অর্থনীতিকে বিপর্যস্ত না করুক, আর ইরান চায় তার উপর চাপ সৃষ্টি করে তাকে আত্মসমর্পণে বাধ্য করা না হোক। এই দুই স্বার্থের মিলনই ওয়াশিংটনের জন্য নতুন চ্যালেঞ্জ। কারণ একটি দেশকে নিষেধাজ্ঞা দিয়ে দুর্বল করা এক জিনিস, কিন্তু সেই দেশের সঙ্গে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তির স্বার্থ যদি সরাসরি জড়িয়ে যায়, তখন হিসাবটা অনেক কঠিন হয়ে যায়। ইরান হয়তো বিশ্বের সবচেয়ে ধনী দেশ নয়, তার সামরিক প্রযুক্তি হয়তো আমেরিকার সমকক্ষ নয়, কিন্তু আধুনিক ভূ রাজনীতিতে শক্তি শুধু অস্ত্রের সংখ্যা দিয়ে মাপা হয় না। শক্তি হলো কতটা চাপ সহ্য করতে পারছেন, কতটা সময় টিকে থাকতে পারছেন, কতটা বড় মূল্য শত্রুকে দিতে বাধ্য করতে পারছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, কতগুলো শক্তিশালী দেশের স্বার্থ আপনার সঙ্গে জড়িয়ে আছে। ইরান এই জায়গাতেই নিজের শক্তি দেখাচ্ছে। ওয়াশিংটন যতই অর্থনৈতিক অবরোধের দেয়াল তুলুক, তেহরান ততই নতুন পথ খুঁজছে। চীন তার অর্থনৈতিক স্বার্থ রক্ষার কথা বলছে, আর মধ্যপ্রাচ্যের আকাশে চীনা যুদ্ধ বিমান যখন মহড়া দিচ্ছে, তখন বিশ্ব তাকিয়ে দেখছে বেইজিং কি কেবল দর্শক থাকবে, নাকি একসময় মঞ্চের কেন্দ্রে উঠে আসবে। চীন এখনো সরাসরি ইরানের হয়ে যুদ্ধে নামার ঘোষণা দেয়নি, বরং বেইজিং প্রকাশ্যে উত্তেজনা কমিয়ে সংলাপ ও আলোচনার পথে ফেরার আহ্বান জানিয়েছে। ইরানকে কোণঠাসা করার মার্কিন প্রচেষ্টা মধ্যপ্রাচ্যকে এক বিপজ্জনক মোড়ে এনেই দাঁড় করিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা ইরানকে দুর্বল করার বদলে তেহরান ও বেইজিংকে আরো কাছাকাছি নিয়ে এসেছে। ইরানের দুর্ভেদ্য সামরিক নেটওয়ার্ক এবং তাদের অনমনীয় মনোভাবের সামনে দাঁড়িয়ে আমেরিকার এই অর্থনৈতিক যুদ্ধ কতটা সফল হবে তা নিয়ে বড় প্রশ্ন উঠে গেছে। ইরান স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, নিজেদের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রশ্নে তারা বিশ্ব শক্তির মুখোমুখি হতে এক মুহূর্ত দ্বিধা করবে না। ওয়াশিংটন যখন ইরানকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার চূড়ান্ত ব্লুপ্রিন্ট ছকে ফেলেছে, ঠিক তখনই বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ঘটে গেল এক মহাভূকম্পন। একদিকে আমেরিকার অর্থনৈতিক আগ্রাসন, অন্যদিকে বেইজিং এর সরাসরি গর্জন, আর ঠিক মাঝখানে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের সিংহ ইরান। মার্কিন সাম্রাজ্যবাদের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে তেহরান জানিয়ে দিয়েছে, আমাদের দিকে এক পা বাড়ালে এমন ধ্বংসাত্মক পাল্টে আঘাত আসবে যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দেবে। যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা ফাটাতে প্রস্তুত? আর যদি তাই হয়, তাহলে তেহরান কি জবাব দেবে? ইরান বলছে তারাও চুপ করে বসে থাকবে না। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের মেঘ, আর সেই মেঘের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে ইরান। একদিকে ওয়াশিংটনের আগ্রাসী মনোভাব, অন্যদিকে তেহরানের অবিচল দৃঢ়তা। প্রশ্ন একটাই, এই সংকট কোন দিকে মোড় নিচ্ছে? সম্প্রতি ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি